মার্কিনীদের দম্ভ, $13 বিলিয়ন ভাসমান দুর্গ এখন ক্ষত বিক্ষত। যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে দেখে থমকে যেত সমুদ্র, সেই রণতরীতেই জ্বলল ৩০ ঘণ্টার আগুন। পুরল বিছানা, আহত হলেন শত শত নাবিক। কিন্তু প্রশ্ন হলো, বিশাল এই দানবকে পোড়ালো কে? ইরান নাকি খোদ মার্কিনীদেরই চরম গাফিলতে দুর্ঘটনা? ইরানকে ভয় দেখাতে ঢাক ঢোল পিটিয়ে মধ্যপ্রাচ্যে আনা হয়েছিল মার্কিন নৌবাহিনীর তুরুপের তাস ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। অত্যাধুনিক ৭৫টি যুদ্ধবিমান আর F-18 সুপার হর্নেটের দাপটে লোহিত সাগরে ত্রাস সৃষ্টি করাই ছিল যার লক্ষ্য। কিন্তু গত সপ্তাহে ঘটল এক নজিরবিহীন বিপত্তি। আগুনের কবলে পড়ে বিশ্বের সর্ববৃহৎ রণতরীটি। নিউইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী আগুনের সূত্রপাত হয়েছে অতি তুচ্ছ একটি লন্ড্রি রুম থেকে। ড্রয়ারের ভেন্ট থেকে ছড়িয়ে পড়া সেই আগুন নেভাতে নাবিকদের ঘাম ছুটেছে দীর্ঘ ৩০ ঘণ্টা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাহাজের ৪,০০০ নাবিক যখন আগুনের সাথে লড়ছিলেন, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে ১০০টি বিছানা। আহত হয়েছেন অন্তত ২০০ নাবিক। এভাবেই লোহিত সাগরের নীল জলরাশি সাক্ষী হয়ে রইল মার্কিন প্রযুক্তির এক চরম অসহায়ত্বের। তবে যদিও পেন্টাগন দাবি করছে জাহাজের প্রোপালশন প্লান্ট বা ইঞ্জিন রুম নিরাপদ আছে, তবুও ড্যামেজ কন্ট্রোল করতে রণতরীটি এখন গ্রিসের ক্রিট দ্বীপের দিকে পাড়ি জমাচ্ছে। ২ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন জাহাজটি সাময়িকভাবে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বেতে নেওয়া হবে। টানা ৯ মাস ধরে সাগরে ভাসমান এই রণতরীটি এখন কার্যত ক্লান্ত। ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার বিরোধী অভিযানের নাম করে। এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের চেষ্টাতেও ব্যবহার করা হয়েছিল এই দানবকে। জানা গেছে টানা ৯ মাস এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে দৌড়ঝাঁপ করায় এখন ভেঙে পড়েছে নাবিকদের মনোবল। নড়বড়ে হয়ে পড়েছে রণতরীটির যুদ্ধ প্রস্তুতিও। তবে মনে করা হচ্ছে কোনো শত্রুর মিসাইল নয়, মার্কিন নৌবাহিনীর এই অহংকার পুড়ে ছারকার হয়েছে নিজেরই ভেতরের এক তুচ্ছ লন্ড্রি রুমের আগুনে। সমুদ্রে কাঁপানো সেই জাহাজ এখন নিথর হয়ে পড়ে আছে। মেরামতের জন্য গুনতে হবে বিপুল অর্থ আর সময়। যে সময়টা তার ব্যয় করার কথা ছিল রণক্ষেত্রে, তা এখন কাটবে হাতুড়িয়ার রং তুলির নিচে। তাই তো অনেকে বলছে, যেই রণহুঙ্কারে কেঁপে ওঠার কথা ছিল পারস্য উপসাগর, সেই হুঙ্কার এখন দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। একে কি কেবল দুর্ঘটনা বলবেন, নাকি